আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। সামনে সামনে তো না, আসলে শীত চলে এসেছে বলা যায়। অর্থাৎ শীতের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে টের পাচ্ছি। তো সেরকমই আজকের একটা বিষয় যেটা হচ্ছে আমাদের খামারি ভাইরা মানে ফিল করবেন, সেটা হলো বা ফিল করছেন যে শীতে আপনি পুকুরে খাদ্য দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করবেন। সেই নিয়মগুলো নিয়ে আসলে আজকের ভিডিও, কি করে আপনি বা কোন খাবারগুলো এড়িয়ে যাবেন, মানে মাছ বা চিংড়িকে খাওয়াবেন না, কোনগুলো খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাজে লাগবে। চলুন শুরু করি। নাম্বার ওয়ান যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যারা খাবার খাওয়াবেন, যদিও খাবারের পরিমাণটা খুব কম, অর্থাৎ খাবার খুবই কম লাগে, তো সেই ক্ষেত্রে যারা খাবার খাওয়াবেন তাদেরকে মাথায় রাখতে হবে আপনি এই সময়টাতে চেষ্টা করবেন রেডি ফিড, মানে রেডি ফিড যারা খাওয়ান সেই রেডি ফিডটা হচ্ছে অফ রাখতে। রেডি ফিডটা আপনি খাওয়াবেন না। অন্য সময় আপনি খাওয়ার না খাওয়ান সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু শীতের সময়টা আপনি রেডি ফিড খাওয়াবেন না। কী করবেন আপনি? এটা করবেন, সেটা হচ্ছে খাবার অবশ্যই যেগুলো বলছি আমি সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনার খাবার দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে খাবারগুলো দরকার মাছ বা চিংড়ির, সেটা হচ্ছে লো এনার্জি লেভেল ডায়েট, অর্থাৎ খুবই কম এনার্জি বা শক্তি পাওয়া যাবে এরকম ধরনের খাবার মাছ বা চিংড়িকে দিতে হবে এই শীতের সময়। যদি প্রয়োজন হয়, আগেই বলেছি যে প্রয়োজন তো খুবই কম, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে দিতে হবে লো এনার্জি ডায়েট, যেগুলো যেসব খাবারে এনার্জি লেভেলটা কম। এরকম 3টা খাবারের নামে উল্লেখ করব, যে 3টা খাবার মানে খুবই এনার্জি লেভেল কম কিন্তু খুবই মানে স্বাস্থ্যকর মাছ বা চিংড়ির জন্য, এবং হচ্ছে কোনো ধরনের ঝামেলা করে না। অর্থাৎ এই খাবার দেওয়ার ফলে যে প্রবলেম তৈরি করবে সেরকম তৈরি করে না। এরকম 3টা খাবার আছে। একটা হচ্ছে ইনসেক্ট, পোকা। পোকা হচ্ছে, দেখবেন যে কোনো ধরনের পোকা হতে পারে, যে ধান খেতে যে পোকাগুলো আছে, বিভিন্নভাবে পোকা আসলে ফাঁদ তৈরি করে পোকা উৎপন্ন করে সেটাকে মাছকে দেওয়া যেতে পারে বা চিংড়িকে দেওয়া যেতে পারে। তো এই পোকাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার শীতের কালের সময়ের জন্য, এই আপনার কাকে, মাছকে দেওয়ার জন্য। আসছে আরেকটা খাবার, সেটা হচ্ছে সয়াবিন। এই সয়াবিনটা হচ্ছে যাদের অ্যাভেলেবল মানে আছে, দেওয়ার মতো আছে, তারা সয়াবিনটা হচ্ছে আপনি দিবেন এই শীতকালে রেডি ফিড বাদ দিয়ে। প্রথম কি বললাম, ইনসেক্ট অর্থাৎ পোকা, তারপরে বললাম যেটা হচ্ছে সয়াবিন, লাস্ট যেটা সেটা হচ্ছে অনেক অ্যাভেলেবল, খুবই কম দাম, সেটা হচ্ছে ইস্ট। অনেকে হচ্ছে যে ইস্ট আপনারা অনেকে খাওয়ান। সো এখন যেটা করবেন, এই সম্পূরক খাবার হিসেবে যদি আপনাদের লাগে, হ্যাঁ, যদি দেওয়ার প্রয়োজন হয় সম্পূরক খাবার, তাহলে আপনি ইস্ট দেবেন। ইস্টে খুবই এনার্জি লেভেলটা কম, খুব ভালো একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা দিয়ে মোটামুটি হচ্ছে একটা ভালো চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব শীতকালীন সময়ে। এই যে খাবারের কথা আমি দেওয়ার কথা বলছি, সম্পূরক খাদ্য, তার মধ্যে ইস্ট কিন্তু একটা দেওয়া যেতে পারে। মনে রাখবেন, আর একটু ভেঙে বলি, যে কোনো একটা, হয় ইনসেক্ট দেন আপনি, অথবা সয়াবিন দেন আপনি, অথবা ইস্ট দেন, যে কোনো একটা আপনি দেন, যখন দরকার হবে তখন এইভাবে আপনি খাবারটা দিতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড ফিডিং ব্যাপারটা এরকম, খাবার তো আপনারা বলেছিলাম যে কম দিবেন, দেখা যাচ্ছে আপনি তিন দিন খাবার দিলেন না, তারপরে 4র্থ নম্বর দিনে আপনি গিয়ে খাবার দিলেন, যখন দেখলেন যে সূর্য বা রোদ উঠেছে, সূর্যালোক আছে, তখন আপনি সেটাকে দিলেন। এখানে যেটা হয় সেটা কম্পেনসেটরি গ্রোথ বলতে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে 3 দিন পরে খাবার দিলেন, 3 দিন ধরে সে খায় নাই, বা হচ্ছে খাবারের হচ্ছে তার ঘাটতি ছিল, বা তার আবহাওয়াটা খারাপ ছিল, খাবার লাগেনি। যখন 4র্থ নম্বর দিনে যখন খাবার আপনি দিলেন, আমি যে খাবারগুলোর কথা বললাম, ইনসেক্ট, সয়াবিন মিল বা ইস্ট, যখন দিলেন তখন কিন্তু সে একটু রোদ উঠা অবস্থায় একটু দ্রুত খাবে, এবং যে গ্রোথটা তার হচ্ছে হারানোর কথা ছিল, গ্রোথটা আরও হচ্ছে ভালো মতো ফিরে পাবে। 3 দিন 4 দিন গ্যাপ দিয়ে একদিন খাবার দিলেন, যে খাবারটা হচ্ছে আপনার কি, রোদ উঠেছে, রোদ আছে, এই অবস্থায় আপনি দিবেন। ঠিক আছে? আর আগে তো বলেছি প্লাঙ্কটন থাকবে পুকুরে, পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকবে, পর্যাপ্ত বলতে যে প্রাকৃতিক খাদ্য দরকার। ঠিক আছে? এখন এই রেস্ট্রিক্টেড যে ফিডিং করছেন আপনি, 3 দিন বা 4 দিন পরে যে খাবারগুলো দিচ্ছেন, এই খাবারগুলো দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই পানির যে মান সেটা নির্ণয় করে নিতে হবে। নির্ণয় করতে বলে ওয়াটার কোয়ালিটি, পানির মানটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার থার্মোমিটার দিয়ে আপনি পানির মানটা নির্ণয় করে, যদি ভালো তাপমাত্রা থাকে পানিতে, তাহলে কিন্তু আপনি কম্পেনসেটরি
যে মানে কী বলে রেস্ট্রিক্টেড যে ফিডিং, অর্থাৎ যে ফিডিংটা আপনি দিবেন বা ফিডটা দিবেন সেটা আপনি দিতে পারেন পানির মান, মানে পানির যে মানে তাপমাত্রা সেটা যদি ভালো থাকে তাহলে আপনি খাবারটা দেবেন। এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে খাবার দেওয়ার ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় এটা, সেটা হচ্ছে স্পেসিস, কোন প্রজাতির মাছ আপনার পুকুরে আছে, সেটা কার্নিভোরাস কিনা, সেটা হার্বিভোরাস কিনা। হার্বিভোরাস বলতে যারা হচ্ছে আপনার এই উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটন খায় এরকম, আবার কিছু কার্নিভোর বলতে হচ্ছে যারা হচ্ছে আপনার যেরকম হলো আপনার মনে করেন যে শৈল, মানে যে মাছগুলো হচ্ছে আপনার মাংস জাতীয় খাবার পছন্দ করে। তো কোন প্রজাতি আছে তার উপর ডিপেন্ড করে আপনি সে ধরনের খাবার দিবেন, মানে সেই খাবারটা দিবেন একেবারে প্রয়োজনের মতো বা প্রয়োজন থেকে কম, ঠিক আছে। আর একটা পয়েন্ট যেটা খাদ্য দেওয়ার ক্ষেত্রে লাস্ট পয়েন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, খুব গুরুত্বপূর্ণ, যেটা একটু বলেছি, সেটা হলো কি ওয়াটার কোয়ালিটি বা পানির মানটা টেস্ট করতে হবে। আমরা সাধারণত কী করি যে পানির মানটা আমরা টেস্ট করি হচ্ছে গ্রীষ্মকালে খুব বেশি করি, অক্সিজেন মান ঠিক আছে কিনা, পিএইচ ঠিক আছে কিনা, অ্যামোনিয়া ঠিক আছে কিনা, এটা আমরা কিন্তু চেক করি। কিন্তু আমরা হচ্ছে শীতকালে করি না। শীতকালে যাদের পুকুরে বড় মাছ আছে বা শীতকালে যাদের পুকুরে মাছ আছে অবশ্যই আপনি ওয়াটার কোয়ালিটি বা পানির মানটা চেক করবেন। আপনি খুব ভালো মতো একটা থার্মোমিটার আপনার থাকবে পানির তাপমাত্রা নির্ণয় করার জন্য, পিএইচটা ঠিক আছে কিনা, মানে আপনার আমি যেটাকে বলি হচ্ছে ব্লাডের কী বলবো রক্তের পরীক্ষা করা, অর্থাৎ পিএইচটা জানলেই মোটামুটি আপনার একটা ধারণা পাওয়া যায় পুকুর সম্বন্ধে, পুকুরের পানির মান সম্বন্ধে ধারণা পাওয়া যায়। অ্যামোনিয়াটা যদি পারেন তাহলে চেক করে ফেলেন। এই বিষয়টা আপনি রুটিনলি একটু চেষ্টা করে দেখেন, সপ্তাহে অন্তপক্ষে একবার চেষ্টা করেন মাপার জন্য, 3 দিন 4 দিন পরে হলে তো আরও ভালো। তো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আশা করছি আপনি এই শীতকালীন সময়ে খুব বেশি সমস্যায় পড়বেন না। আমি অন্য আগে যে ভিডিওগুলো বলেছি সেগুলো যদি ঠিক মতো ফলো করেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।